আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হ্যান্ডমেড চুড়ি বানাবো। আমি একটা চুড়ি নিয়ে নিলাম আর কিছু উল সুতা নিয়ে নিলাম। পুরো চুড়ির মধ্যে আমি সুতাটা পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিচ্ছি। সুতাটা খুব সুন্দর করে ভরাট করে লাগাতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এটা একটা মোটা সাইজের চুড়ি, এবার চিকন সাইজের দুটো চুড়ির মধ্যেও আমি সুতা লাগিয়ে নিয়েছি। আমি মোট 7টা চুড়ি নিয়েছি, 3টা মোটা সাইজের চুড়ি এবং 4টা চিকন সাইজের চুড়ি। এখন এগুলোতে মিরর লাগাবো। একটা মোটা সাইজের চুড়ি নিয়েছি, এটার মধ্যে একটু গ্লু লাগিয়ে দিয়ে আমি একটা একটা করে মিরর লাগিয়ে দিচ্ছি। একটু ফাঁক রেখে রেখে আমি মিররগুলো লাগিয়েছি। আমি শুধু মোটা 3টা চুড়িতেই মিরর লাগিয়েছি। এবার গোল্ডেন কালারের কিছু সুতা নিয়ে নিলাম। মিররের চারপাশে গ্লো লাগিয়ে দিয়ে আমি সুতাটাকেও চারপাশে গোল করে করে লাগিয়ে দিলাম। এখানে আমি ফেভিকল গ্লুটা ইউজ করেছি কারণ এটা অনেক স্ট্রং এবং খুব তাড়াতাড়ি এটা লেগে যায়। আমার একটা চুড়ি বানানো হয়ে গেছে। এবার চিকন একটা চুড়ি নিয়ে নিয়েছি। এটার মধ্যে হলুদ কালারের একটা সুতা দিয়ে আমি পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনের আমি 2টা চুড়ি বানিয়েছি। এবার খালি অংশে গোল্ডেন কালার দিয়ে ডট ডট করে এঁকে দিচ্ছি। একই ডিজাইনের আমি 2টা চিকন চুড়ি বানিয়েছি। বাকি 2টা চুড়িতে আমি গোল্ডেন কালার দিয়ে ফুলের মতো করে এঁকে একটা ডিজাইন করে নিচ্ছি। একটা কথা, এই চুড়িগুলোতে আমি উল সুতা লাগিয়েছি, চাইলে এখানে রেশমি সুতাও ব্যবহার করা যাবে। আমার কাছে রেশমি সুতা ছিল না, তাই আমি উল সুতাটাই লাগিয়ে নিয়েছি। এবার গ্রিন কালার দিয়ে কিছু লতা পাতা এঁকে দিচ্ছি। হ্যান্ডমেড চুড়ি মানুষ অনেক ডিজাইনে করে, কিন্তু আমি আমার যে শাড়িটার সাথে ম্যাচ করে চুড়িটা বানিয়েছি সেই অনুযায়ী আমি ডিজাইনটা করে নিচ্ছি। আমার চুড়িগুলো বানানো হয়ে গেছে। হ্যান্ডমেড চুড়িগুলো বানাতে যদিও একটু সময় লাগে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই চুড়িগুলো ইজিলি সব শাড়ি জামা সব কিছুর সাথেই পরা যাবে। আমার চুড়িগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।